বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে অনেকদিন থেকেই নানান রকমের কর্মকাণ্ড চলে আসছে। তো সর্বশেষ পরিস্থিতিতে আইনি অবস্থানটা কি? আইনি অবস্থানটা হলো হাইকোর্টের রায়ের ব্যাপারে আপিল করবার জন্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে গেছেন। অ্যাপিলেট ডিভিশন থেকে 29 তারিখ পর্যন্ত নেক্সট হিয়ারিং হলো 29 তারিখ, এবং বিএনপি বলছে তার উকিলরা যে সে 29 তারিখ পর্যন্ত এই বাড়ি এভিকশন না করবার জন্য একটা ইঙ্গিত ওই হিয়ারিং এর উত্তরের মধ্যে ছিল। যখন উচ্ছেদ করা শুরু হলো আজকে বা সকালবেলায় যখন লক্ষণ দেখলেন তারা আবার কয়েকজন সিনিয়র উকিল প্রধান বিচারপতির কাছে গেছিলেন। আমরা ব্যারিস্টার রফিকুল হককে বলতে শুনেছি, টেলিভিশনে দেখেছি যে তিনি বলেছেন যে এটা হওয়ার কথা নয়, কারণ 29 তারিখে মামলাটা আবার হিয়ারিং হবে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে এটা এখন একটা বিচারাধীন মামলা ছিল না, কিন্তু সেই সঙ্গে আবার এটাও শোনা যাচ্ছে আপিলের শুনানির আগে একটা স্টে অর্ডার নেওয়া উচিত ছিল। এ ব্যাপারে আপনি কি মনে করেন? হ্যাঁ, এই কথাও কেউ কেউ বলেছেন আওয়ামী লীগের দিক থেকে, কিন্তু আমার দিক থেকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এটা একটা টেকনিক্যাল কথা, টেকনিক্যালিটির একটা ব্যাপার। যখন আপিলটা শুনছেন উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, ইন্টারপ্রিটেশন করতে গেলে তার মানে হচ্ছে যে এটা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয় নাই। কারণ হচ্ছে আপিল যখন নিষ্পত্তি হয় না তখন আমরা ধরে নিতে পারি যে এটা পক্ষেও বলতে পারে বিপক্ষেও বলতে পারেন, তো সেই দিক থেকে এটা নিষ্পত্তি হয়নি। আমি কয়েকদিন আগে অ্যাটর্নি জেনারেলকে বলতে শুনেছি আপিলের তারিখ পর্যন্ত অপেক্ষা করে আদালতের নির্দেশ না মানলে সেটা আদালত অবমাননার পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে। আপনি এরকম কিছু শুনেছেন? জি, আমি শুনেছি, এবং সেই বিবেচনায় এইটা সরকারের দিক থেকে একটা আদালত অবমাননার সামিল হয়েছে। সরকারের তরফ থেকে আদালত অবমাননার সামিল হয়েছে তাই বলছেন আপনি? কারণ হচ্ছে যে আদালত যেহেতু নিষ্পত্তি করেনি এখনো পর্যন্ত, তারপরে কোন আদালত রায় না দেওয়া পর্যন্ত, এমনকি এভিকশন করবারও কিন্তু আদালতের রায়ের পরও এভিকশন করবার কতগুলি নিয়ম আছে, এভিকশনের জন্য একটা মামলা করতে হয়, সেটাও কিন্তু করা হয়নি। আচ্ছা, এটা তো গেল মোটামুটি ভাবে আইনি অবস্থান। রাজনৈতিক ইমপ্লিকেশন কি এই বিষয়টার? এখানে দুটো দিক আছে, আমরা বরং সেটা নিয়ে বেশি চিন্তিত, এই অর্থে যে এই যে নিষ্পত্তি অপেক্ষায় থাকা বা বিচারাধীন মামলাটা থাকা অবস্থায় এই যে বলপূর্বক উচ্ছেদটা করা, তার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিমধ্যেই যে সংস্কৃতির, রাজনীতির সংস্কৃতির মধ্যে এক ধরনের সাংঘর্ষিক অবস্থা আছে, সেইটা আরো বেরিয়ে আসবে বলে আমার মনে হয়। এক, দুই নম্বর হচ্ছে যে এইটার ভীষণ দূরপ্রসারী কিছু নেতিবাচক প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিকে অনেক দিন এফেক্ট করতে থাকবে। আদালতের রায়ে যদি মনে হয় যে এটা একটা অবৈধভাবে দখল করা সম্পত্তি, ঠিক এইভাবে তো বলা বোধহয় সম্ভব না। বড়জোর বলতে পারবেন যে এই জায়গাটা তো খালেদা জিয়া চাননি, তাকে তৎকালীন সরকার দিয়েছিল, সরকার আইনসঙ্গতভাবে দেয় নাই, তো বাই ইমপ্লিকেশন সেটা অবৈধ হলো। তো বাংলাদেশের নানান প্রান্তে 54,000 বর্গমাইল এলাকায় আওয়ামী লীগ সহ নানান রাজনৈতিক দল যারা ক্ষমতায় গেছে বিভিন্ন সময়ে, এমনকি বিএনপিরাও, তাদের সময়ে বাংলাদেশের বহু ভূসম্পত্তি নানান ব্যক্তির বেআইনি দখলের মধ্যে গেছে এবং এখনো আছে। তো সরকার দিক থেকে যখন সেগুলো না দিয়ে শুধু এইটার উপরে দেখে, এইটার উপরে যখন সবচেয়ে জোর দেন, তখন মানুষ বুঝতে পারে যে এটা হচ্ছে একটা বিএনপি কিংবা আরো নির্দিষ্ট করে বললে খালেদা জিয়ার সম্পর্কে এই সরকারের একটা ব্যক্তিগত আক্রোশ হিসেবেই এটা বিবেচিত হবে, এটা কেউ স্বীকার করুন কিংবা না করুন। তো এই যে বিষয়টা মানুষের মধ্যে ভাবে আসলো, কখনো যদি বিএনপি কিংবা বিএনপির কে পছন্দ করে এইরকম কোন সরকার ক্ষমতায় আসে, তখন এইটার যে কতগুলো রিপারকাশন হবে এবং যে কতগুলো প্রতিশোধমূলক ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি, সেটা বাংলাদেশের ইতিহাসকে আরো পিছিয়ে দিবে। কারণ হচ্ছে যে কার কতটুকু অবদান, কোন ভাবে অবদান ইতিহাসে আমাদের, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির বাংলাদেশকে প্রথমটা সৃষ্টি করবার ব্যাপারে এবং দ্বিতীয়টা বাংলাদেশকে একটা সংকটজনক সময়ে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে তাদের যে প্রতিষ্ঠাতা নেতারা ছিলেন, তারা ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে অনেক ইতিবাচক ভূমিকা রেখেছেন। ফলে এই যে তাদেরকে কলঙ্কিত করবার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এইটা একটা দেশকে কোন সুস্থতার দিকে সহসা নিয়ে যাবে বলে আমি মনে করি না। সেই প্রক্রিয়াটা আজকের ঘটনার মধ্য দিয়ে আরো ত্বরান্বিত হলো। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে অনেকদিন থেকেই কথাবার্তা চলে আসছে, নানান রকম আলোচনা শোনা যাচ্ছে, দুতরফের কথাই
শোনা গিয়েছে। অনেকে বলেছেন যে এটা নিয়ে এত হইচই না করলেই হয়, আবার কেউ কেউ এটাও বলেছেন উনি তো বাড়িটা ছেড়ে দিলেই পারেন। তো বর্তমান সর্বশেষ পরিস্থিতিতে সাংবাদিক হিসেবে আপনি জনগণের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনি ওই কথাটা ঠিকই বলেছেন। আমি নিজেও উচ্চস্বরে টেলিভিশনে বলেছি যে উনি বাড়িটা ছেড়ে দিলেই পারেন, কিন্তু এই যে ছেড়ে দিলে পারেন এটা আমি এখনো বলি যে ওই তখন আমি ঠিকই বলেছিলাম, কিন্তু এইটা হচ্ছে ঔচিত্যমূলক একটা নীতিগত অবস্থান। জীবনে প্রত্যেকের মানুষের একটা নীতিগত অবস্থান আরেকজনের নীতিগত অবস্থানের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু একটা আধুনিক সমাজে আইনি অধিকার, আইনগত অবস্থান সেটা সবার জন্য সমান। উনি সেটা কিভাবে দেখেছেন, উনি জীবনের সেন্টিমেন্ট দিয়ে দেখবেন না নৈতিকতা দিয়ে দেখবেন, বা সেটা কি ধরনের নৈতিকতা এটা একটা মানুষ জাজ করবে। কিন্তু আইনের দিক থেকে যখন বিচারাধীন থাকা অবস্থায় তাকে উচ্ছেদ করা হয় সেইটার কিন্তু সবার জন্য একরকম হবার কথা, এবং সেইটা হয়নি বলেই ইতিহাসে একটা নতুন জট পাকালো মনে করি। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে প্রশ্নটা করেছেন যে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি হয়েছে, আমি একটু বুঝবার চেষ্টা করেছি আজকে পথে আসতে আসতে লোকজনদের সঙ্গে কথা বলে। এইখানে দুই ধরনের প্রতিক্রিয়াই আছে, কারণ আপনি জানেন যে বাংলাদেশের সমাজ ভীষণভাবে রাজনৈতিকভাবে পোলারাইজড। এখানে আওয়ামী লীগের যারা সমর্থক তারা এটাতে আনন্দিত, খুশি যে তারা একটা বিশাল জিতে গেছেন, এমন একটা কাজ করতে পেরেছেন। বিএনপির দিক থেকে তারা মনে করছেন যে তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে অন্য কথাও আছে যে সহানুভূতি লাভ করবে এই ঘটনার মধ্যে দিয়ে বিএনপি। তবে এই দুই ঘটনার বাইরে যারা কিছু কিছু চিন্তা করেন তারা মতামত ব্যক্ত করছেন এইভাবে যে সামগ্রিকভাবে দেখলে এই যে পদক্ষেপটা এটা আসলে কোন আইনি পদক্ষেপ না, একটা রাজনৈতিক পদক্ষেপ সরকারের দিক থেকে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা, সেটা একটা সামগ্রিক অর্থে এবং যদি সামনের দিকে তাকান সেই দিক থেকে একটা অপরিণামদর্শী কাজ হয়েছে। আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।